এলাকায় ছিল না কোনো স্কুল, তাই এলাকাবাসীরা নেন উদ্যোগ। কারণ বাড়ির মেয়েদেরও উচ্চশিক্ষায় শিক্ষিত করাই আসল লক্ষ্য। আর সেই কথা মাথায় রেখে এলাকার প্রায় 58 জন স্কুল তৈরি করার জন্য দান করেছিলেন 2 বিঘা জমি। এলাকার কোনো রকম গার্লস স্কুল না থাকায় এমন চিন্তাভাবনা। প্রসঙ্গত 2015 সালে 2 বিঘা জমি দানের পর 2019 সালে তৈরি হয় স্কুলটি। তৈরি হয়ে পড়েছিল সেটিও নয়, ক্লাসও হয়েছিল বেশ কিছুদিন। তবে তারপরেই হঠাৎ বন্ধ হয়ে পড়ে জুনিয়র হাই স্কুলটি। প্রশাসনিক দৃষ্টিহীনতার অভাবে স্কুল এখন পরিণত হয়েছে সমাজবিরোধী ও নেশাগ্রস্তদের আঁতুড়ঘরে। এলাকাবাসীদের অভিযোগ, যেখানে প্রতিদিনই সন্ধ্যা নামলেই নেশাগ্রস্তদের আসর বসতে শুরু করে, আর তাই স্কুল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেল মদের বোতল থেকে শুরু করে জলের বোতল এবং গ্লাস। এই ঘটনাটি বীরভূমের লাভপুরের আবাডাঙ্গা গ্রামের। আমাকে যে ছিল না, আপনি যেটা বললেন, আসলে স্কুলটা বন্ধ থাকার কারণে ওখানে হয়তো বাইরের লোকজন আসছে। হ্যাঁ, তবে আমি অবশ্যই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আমরা ব্যবস্থা নেব যেন ওই স্কুলের আশেপাশে কোনো নোংরা না থাকে। এবং আশা করছি স্কুলটা অনেকদিন বন্ধ আছে শিক্ষকের অপতুলতার কারণে। তো আশা করছি এবছর যা শুনছি, এবছর যে রিক্রুটমেন্টটা হচ্ছে জুনিয়র হাইয়ে, সেখান থেকে আমরা পার্মানেন্ট টিচার ওই স্কুলের জন্য পাবো এবং পার্মানেন্ট টিচার পেলে স্কুলটা শুরু হবে ভালোভাবে। আগে চলতো, মাঝে টিচারের অপতুলতার কারণে স্কুলটা বন্ধ হয়ে গিয়েছিল। তা পার্মানেন্ট টিচার পেলে স্কুলটা আবার রানিং হয়ে যাবে। রানিং হয়ে গেলে আশা করি এই যে প্রবলেমগুলো বলছেন যে কোনো নোংরা থাকা বা কিছু, এইগুলো আশা করা যায় স্কুল রানিং হয়ে গেলে এগুলো আর থাকবে না। মানে আর সেখানেই এলাকাবাসীদের দানের টাকায় জমি কিনে তৈরি হয়েছিল আবাডাঙ্গা শ্রীধর জুনিয়র হাই স্কুল। আর এই স্কুলটি পুনরায় চালু করার দাবি তুলছেন এলাকার বাসিন্দারা। মূলত শিক্ষকের অভাবে দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে স্কুলটি। এলাকার বাসিন্দারা বলছেন, স্কুল থাকা সত্ত্বেও বাড়ির মেয়েরা শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। তাই অবিলম্বে স্কুল পুনরায় খোলার দাবি জানানো হচ্ছে এলাকাবাসীদের তরফ থেকেই। যে স্কুলটা চালু হওয়ার কথা ছিল, যে গার্লস স্কুল হবে, মেয়েরা পড়বে, সেই বলে স্কুলটা তৈরি করা হলো। তা তো প্রথম থেকে তো হওয়ার পর থেকে তো বন্ধ হয়ে পড়েই আছে। কতদিন ধরে বন্ধ আছে স্কুল? তা ধরুন নতুন হয়ে পর থেকে প্রায় 5-6 বছর হবে। 5-6 বছর বটে বন্ধ হয়ে আছে। কি কারণে বন্ধ আছে কিছু জানা আছে? কি কাজ সেটা বলতে পারবো না, কি কারণে বন্ধ হয়ে আছে সেটা বলতে পারবো না। এ চালু করবে কিনা, কি করবে না করবে কি সেটা বলতে পারবো না। তবে চালু স্কুল তো গার্লস স্কুল হবার কথা ছিল, সেই জন্য তৈরি করলে তারপরে হওয়ার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে পড়েই আছে। আপনারা এখন কি চান? যদিও লাভপুরের সার্কেল ইন্সপেক্টর বলেন, বিগত দিনে স্কুলটি গেস্ট টিচার দিয়ে চালানো হতো, কিন্তু তারা রিটায়ার করে যাওয়ার পর আর কোনো রকম গেস্ট টিচার পাওয়া যায়নি, যার কারণে স্কুলটি বন্ধ রাখতে হয়। তবে যেহেতু পার্মানেন্ট টিচার রিকোয়ারমেন্ট হচ্ছে, তাই খুব শীঘ্রই আবার স্কুলটি পুনরায় চালু করা যাবে বলে আশাবাদী। এছাড়াও অপরিচ্ছন্নতা এবং নেশাগ্রস্তদের উপদ্রবের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। আপনারা এখন কি চাইছেন? স্কুলটা চালু হলে ভালো হবে, মেয়েরা পড়বে, ভালো হবে সেটা। স্কুল চত্বর প্রচুর নোংরা হয়ে আছে। স্কুল চত্বর প্রচুর নোংরা, পায়খানা, ছাগল গরু, ধান খ্যার অমুক তমুক এইসব রাখছে লোকে। দেখা যাচ্ছে মদের বোতল পর্যন্ত। মদের বোতল, এই তো ক্যান্টিন এখানে, সে তো হবেই। ফাঁকা পড়ে থাকলে সে তো সব ভূতের বাস হবেই, ঘর ফাঁকা পড়ে থাকলে। বীরভূম থেকে সৌভিক ডায়ের রিপোর্ট, লোকাল 10 বাংলা।